শুরুতে জানিয়ে দেব, ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল ৩ দেশ, তবুও রাষ্ট্র গঠিত হবে না বলছেন নেতানিয়াহু। জানিয়ে দেব, আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিন। এরপরে জানিয়ে দেব, ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে যাচ্ছে তুরস্ক। সর্বশেষ জানিয়ে দেব, বিদেশি পণ্য বয়কটের ডাক দিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল ৩ দেশ, রাষ্ট্র গঠন হবে না বলছে নেতানিয়াহু। ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। ৩ দেশের পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে এই কথা স্বীকার করেছেন তিনি। ৩ দেশের পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে এই স্বীকৃতির কথা জানানো হয়েছে। রোববার ২১শে সেপ্টেম্বর এক ভিডিও বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন এবং বলেছেন, শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করতে আজ আমি স্পষ্টভাবে বলছি, এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাজ্য ও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। শক্তিশালী এই ৩ দেশ রোববার ২১শে সেপ্টেম্বর প্রায় একই সময় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এ ব্যাপারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ৭ই অক্টোবর ভয়াবহ হত্যাকাণ্ডের পর যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, আপনারা সন্ত্রাসবাদকে অনেক বড় পুরস্কার দিচ্ছেন, এটি হবে না। জর্দানের পশ্চিম দিকে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না। ফিলিস্তিনের পশ্চিম তীরে তার নেতৃত্ব ইহুদি বসতি স্থাপন দ্বিগুণ হয়েছে বলে গর্ব করেন যুদ্ধ অপরাধে অভিযুক্ত নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফিরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, একটি সন্ত্রাসী রাষ্ট্রকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার সাম্প্রতিক প্রচেষ্টার জবাব আমি যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর দেওয়া হবে। অপেক্ষা করুন, যোগ করেন নেতানিয়াহু। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে ঘোষণায় বলেন, শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে আমি আজ অসাধারণ এবং এদেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এদিকে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। রোববার গাজার উত্তরাঞ্চল থেকে অন্তত ২টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডে লক্ষ্য করে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছেন, ২ ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে, অপরটি দক্ষিণ ইসরায়েলের একটি এলাকায় পড়েছে। স্থানীয় লাখিশ আশদোদ অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক বার্তা হিসেবে কিছুক্ষণ আগে সাইরেন বাজানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি ইসরায়েলের বিমান বাহিনী ভূপাতিত করেছেন, অপরটি জনবসতিহীন এলাকায় পড়ে গেলেও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার পেছনে কোনো ফিলিস্তিনি গোষ্ঠী ছিল কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। একই সময় গাজায় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা রোববার ভোর পর্যন্ত ইসরায়েলের বিমান ও স্থল হামলায় অন্তত ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শনিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত গাজার বিভিন্ন অংশ বিমান হামলা ও গোলাবর্ষণে কেঁপে উঠেছে। বিমান হামলার পাশাপাশি ইসরায়েলের স্থল অভিযানে জোরদার করা হয়েছে। প্রায় টানা ২ বছর ধরে চলা সংঘাতে ইসরায়েল গাজা দখলের চেষ্টা চালিয়ে আসছে। সামরিক বাহিনী টানা বিমান হামলা এবং ট্যাঙ্কের গোলাবর্ষণ চালাচ্ছে। এই নির্বিচার হামলা পুরো গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করছে। শনিবার ইসরায়েলি হামলায় গাজা শহরের প্রায় ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই রয়েছেন বেসামরিক নাগরিক। এদিকে ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে যাচ্ছে তুরস্ক, এমনই প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। ফিলিস্তিনের গাজা, লেবানন, ইরান থেকে শুরু করে ইয়েমেন প্রায় সবখানে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। এখন কার্যত আঞ্চলিক অস্থিরতার কেন্দ্র বিন্দুতে এরই মধ্যে সম্প্রতি কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় তেল আভিভ। এই ঘটনার পর এবার তুরস্কেও উদ্বেগ বেড়েছে। আঙ্কারার কূটনৈতিক মহলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, পরবর্তী টার্গেট কি তুরস্ক হবে কিনা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারে বিমান হামলা চালানোর পর আন্তর্জাতিক গবেষক এবং বিশ্লেষকদের নজর ঘুরে যায় তুরস্কের দিকে। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন স্পষ্টভাবে বলেন, তুরস্ক ইসরায়েলের পরবর্তী টার্গেটে পরিণত হতে পারে।
তার সতর্ক বার্তায় তা আরও উল্লেখ ছিল, ন্যাটো সদস্য পদ হয়তো এই আক্রমণ থেকে তুরস্ককে রক্ষা করতে পারবে না। একই সুরে ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক মেইর মাসারি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আজ কাতার, কাল তুরস্ক। এর প্রতিক্রিয়া তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান, একজন ঘনিষ্ঠ উপদেষ্টা, তীব্র সতর্কতা দিয়ে বলেন, যদি ইসরায়েল তুরস্কের উপর হামলা চিন্তাও করে তবে দেশটির জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। গত কয়েক মাস ধরেই ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো তুরস্ক ও ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে উপস্থাপন করছেন। বিশেষ করে পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের সক্রিয় উপস্থিতি এবং যুদ্ধ পরবর্তী সিরিয়ার পুনর্গঠনে দেশটির ভূমিকা, এসবকে ইসরায়েল নতুন হুমকি হিসেবে বর্ণনা করেছেন। এই প্রেক্ষাপটেই তুরস্ক গত আগস্টে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করে শক্ত প্রতিক্রিয়া জানায়। আঙ্কারার মতে এটি শুধু অর্থনৈতিক নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও। কাতারে বিমান হামলার পর তুরস্কের ভেতরে আরেকটি প্রশ্ন উঠেছে, ন্যাটো প্রতিশ্রুতি কতটা কার্যকর? কারণ কাতারে যুক্তরাষ্ট্র মেজর নন ন্যাটো অ্যালাই হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবুও ইসরায়েলের হামলার পর ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো সরাসরি প্রতিক্রিয়া দেখা যায়নি। আটলান্টিক কাউন্সিলের নন রেসিডেন্ট ফেলো অমর অজিকিজিলসিক আল জাজিরাকে জানিয়েছেন, তুরস্ক বুঝে গেছে কেবল যুক্তরাষ্ট্র বা ন্যাটোর উপর নির্ভর করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তার মতে ইসরায়েল সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং এর পেছনে ওয়াশিংটনের নীরব সমর্থন রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি গ্রেটার ইসরায়েল ধারণাকে খোলাখুলিভাবে সমর্থন করেছেন। আগস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অবশ্যই আমি এই ধারণায় বিশ্বাস করি। আঙ্কারার কাছে এই মন্তব্য নিছক প্রতীকী কোনো সম্ভাব্য বক্তব্য নয়, বরং এটিকে তুরস্কের আঞ্চলিক কৌশল ও ভূরাজনৈতিক স্বার্থের সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আল জাজিরাকে সাক্ষাৎকারে বলেছেন, গ্রেটার ইসরায়েলের উদ্দেশ্য হলো এই অঞ্চলের দেশগুলোকে দুর্বল ও অকার্যকর করে বিভক্ত করে রাখা। এদিকে বিদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ এবং দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দোকানদারদের দেশীয় পণ্য বিক্রিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। 21শে সেপ্টেম্বর রোববার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক যখন টানপোড়েন চলছে, তখনই মোদীর এই আহ্বান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছেন। এরপর পরই মোদী স্বদেশীয় অর্থাৎ দেশীয় পণ্য ব্যবহারের উপর ব্যাপক গুরুত্ব দিতে শুরু করেছেন। বিজেপি সমর্থকরা এরই মধ্যে মার্কিন ব্র্যান্ড বয়কটের প্রচারণা শুরু করেছেন। এর মধ্যে রয়েছে ম্যাকডোনাল্ডস, পেপসি, অ্যাপেলের মতো ব্র্যান্ড, যেগুলো ভারতের বাজারে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিদেশি পণ্য বাদ দিতে হবে জানিয়ে মোদী বলেন, আমরা প্রতিদিন অনেক বিদেশি পণ্য ব্যবহার করি, আমরা আসলে জানি না এগুলো আমাদের দেশের না। এগুলো বাদ দিতে হবে। আমাদের অবশ্যই উচিত ভারতে একটি পণ্য তৈরি করা। যদিও নিজের বক্তব্যে সরাসরি কোনো দেশের নাম নেননি নরেন্দ্র মোদী। ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, দেশীয় পণ্য কেনার উপর জোর দিলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। তিনি দোকানদারদের বলেন, দেশীয় পণ্য বিক্রিতে মনোযোগ দেওয়ার।